চারটা দাবি আছে, এগুলো সবগুলোই যৌক্তিক দাবি এবং আমাদেরকে গতবার যে আমরা দাবি করেছিলাম 9 মাস সময় নেওয়া হয়েছিল এবং আমাদেরকে লিখিত আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের সাথে বেইমানি করা হয়েছে। এখন কথা হচ্ছে যতদিন আমাদের উচ্চশিক্ষার অধিকার সহ আমাদের 8টা যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় ততদিন আমরা আমাদের আন্দোলন ছাড়বো না এবং আমাদের অধিকার যেহেতু যৌক্তিক, আমরা এই প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়। আর যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই পুরো বাংলাদেশ মিলে বাংলাদেশ কৃষি ডিপ্লোমার যে স্টুডেন্ট আছে টোটাল প্রায় 1,80,000 মতো এই স্টুডেন্ট গুলো আমাদের আন্দোলন আরো কঠোরতম করব। আমরা গত 9 মাস ধরে আন্দোলন করতেছি, আমরা আন্দোলন করলাম 9 মাস ধরে, তারা আমাদেরকে ডাকলো। আমরা খামারবাড়ি এগ্রি ব্লক কর্মসূচি দিয়েছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা সেখানে গেছিলাম। খামারবাড়ি থেকে আমাদের আশ্বাস দেয় যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা তাদের আশ্বাস, তারা একটা লিখিত দেয় আশ্বাস, আমরা ফিরে আসি, আমরা পড়াশোনায় মনোযোগ দেই। দীর্ঘ 9 মাস ধরে এই টাল ভাঙা করতেছে তারা। আমরা পড়াশোনা করলাম, ফাইনাল পরীক্ষার আগে আমরা আবারও আন্দোলন শুরু করি। আমরা কোনো ফলস্বরূপ কোনো প্রজ্ঞাপন পাই না, আমরা আন্দোলন শুরু করি এবং আন্দোলন শুরু হওয়ার পরেও আমরা গত কয়েকদিন ধরে আন্দোলন করতেছি, তারা কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না, যার কারণে আমরা ফাইনাল পরীক্ষা বর্জন করি। ফাইনাল পরীক্ষা বর্জন করার পরেও ফাইনাল পরীক্ষার আজকে 6ষ্ঠ দিন বর্জন করার, কিন্তু তারা আমাদের দাবি নিয়ে কোনো সোচ্চার না। তারা আমাদের মনে করতেছে ফেলে দেওয়া ছাগলের 3 নম্বর সোয়েল যেরকম ওই রকম মনে করতেছে। আমরা কি আসলে শিক্ষার্থী না? আমরা কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, দেশের ভবিষ্যৎ কৃষি। বাংলাদেশে যদি দেখেন 80% কৃষি শতাংশ দেশ, সেই দেশে আমরা পড়াশোনা করতেছি কৃষি নিয়ে। আর এই কৃষিকে তারা অবজ্ঞা করতেছে, তারা আমাদের উচ্চশিক্ষা দিচ্ছে। আমরা তো অন্য কিছু চাচ্ছি না, উচ্চশিক্ষা চাচ্ছি। আমরা আসলে এখনো সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাইনি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের দাবিগুলো মেনে নিবে, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই কৃষি প্রধান বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আন্দোলন করার পরেও সর্বশেষ 21শে এপ্রিল আমরা এগ্রি ব্লকেট কর্মসূচির মাধ্যমে কৃষি উপদেষ্টার আশ্বাস পেয়ে আমরা আন্দোলন বন্ধ করতে বাধ্য হই। কিন্তু 9 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের দাবি দেওয়া নিয়ে কাজ করা হচ্ছে না। তারা আমাদের দাবি নিয়ে টাল বাহানা করছে। আমরা বিগত দিনে আমরা সচিবালয়ে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কাছে স্পষ্ট তারা আমাদের কোন একটা কুচক্রী মহলের কারণে দাবি নিয়ে তারা টাল বাহানা করছে। আমরা আসলে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, কৃষকের ছেলেরা যদি কৃষিবিদ হইতে পারে, শিক্ষকের ছেলেরা যদি সরকারের টাকায় কৃষিবিদ হইতে পারে, জেলের ছেলেরা যদি সরকারের টাকায় কৃষিবিদ হইতে পারে, আমাদের বাবারা কি দোষ করেছে? আমাদের 14-15 লাখ টাকা খরচ করতে হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কৃষিবিদ হওয়ার জন্য, উচ্চশিক্ষা গ্রহণের জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি চাষার ছেলে না? এই দেশে কি আমাদের জন্ম না? আমাদের বাবাদের সাথে কি এটা অন্যায় হচ্ছে না? এই অন্যায় আমরা মেনে নিব না। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সরকারের কাছে আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই, এটা আমাদের অধিকার, ন্যায্য দাবি। আমরা প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠান থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এবং উচ্চ মহল থেকেও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, যার ফলে আমরা প্রতিষ্ঠান ছেড়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের উচ্চশিক্ষার দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সরকারের দিতে কেন এত আপত্তি? আমরা কি উচ্চশিক্ষা গ্রহণের যোগ্য না? আমরা 4 বছর ডিপ্লোমা করতেছি, অন্যান্য ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার জন্য ডুয়েট আছে, স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে। আমাদের দিতে সমস্যা কি? আমরা তো কৃষি সেক্টর, বাংলাদেশে 80% লোক কৃষি নিয়ে কাজ করে, সেই দেশে আমরা কৃষি সেক্টর, কৃষি ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। তো সেই দেশে আমাদের কেন উচ্চশিক্ষা দেওয়া হবে না? আমাদের এই দাবি যতক্ষণ না মানবে আমরা পরীক্ষা হল বসবো না। আমাদের দাবিগুলো কি যৌক্তিক না? কেন মানবে না? তাহলে পলিটেকনিকরা যদি বিএসসি করতে পারে তাহলে কৃষি ডিপ্লোমা কেন পাবে না? আমরা কি স্টুডেন্ট না? আমাদের কি মেধা নাই? আমরা কি মূর্খ হইলে কি এইটা পড়তে পারতাম? আমাদের নিশ্চয় বিএসসি করা জরুরি। আমরা ডিপ্লোমা করার পর কি করব? বাসায় বসে থাকবো নাকি? আমাদের বিএসসি করার জন্য আমরা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। আমাদের দাবি যদি না মানে আমরা লং মার্চ টু ঢাকা খামারবাড়ি অ্যাটাক করব।